আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ডক্টর ইউনূস মেনে নিয়ে কি সেনাবাহিনীকে ভয়ঙ্কর কাজে জড়িয়ে ফেলবে? সরকার কেন নিশ্চুপ? কোনো কথা কেন সরকার বলছে না? আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশের ইতিহাসে যুক্তরাষ্ট্র অনেক ঘটনায় ঘটিয়ে ফেলেছে, যদিও সেটা মিডিয়ায় মানে প্রকাশ তেমনভাবে হয় না, কিন্তু তারপরেও কিছু কিছু মিডিয়া এটা প্রকাশ করে। কিছুদিন আগে মার্কিন 2 কর্মকর্তা এসে সর্বস্তরের সাথে লোকের সাথে গ্রুপ দল সকলের সাথে বৈঠক শেষ করে কি নিয়ে গেলেন? সরকার কি তাদের সব প্রস্তাব মেনে নিলেন? ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক করলেন তার আলোচনায় কি কি আসছিল? এই ধরনের বিষয়গুলো আমরা সংক্ষেপে যদি বলি, এই ধরনের বিষয়গুলো আসছিল। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন? ব্যাংককে মোদি ও ইউনূসের বৈঠকে কী আলোচনা হয়েছিল? চীনের সাথে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক কেমন? মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সাথে বৈঠক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছিল। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। ইউএসএআইডি সাহায্য বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে সেটা রোহিঙ্গা ইস্যু। এসব আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ দিয়েছিল বাংলাদেশের সীমান্ত অঞ্চলে যে রাখাইন রাজ্য এবং তার অধিকাংশ নিয়ন্ত্রণে রাখা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে নিয়ে। এর মধ্যে মিয়ানমারের সামরিক জান্তা সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেটি নিয়েও আলোচনা হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির দুই পক্ষের সাথে বাংলাদেশের যোগাযোগটা কোথায়? রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের সাথে ত্রিপক্ষীয় আলোচনা, অর্থাৎ মায়ানমার, চীন আর বাংলাদেশে যে আলোচনা হয়েছিল তার অগ্রগতি কী, এ সকল বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু মিয়ানমার ইস্যু নিয়ে আমেরিকার কর্মকর্তাদের হাই প্রোফাইল লোকের সাথে যে কথাবার্তা হয়েছে তা নিয়ে সরকার, মানে বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একেবারে চুপ। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে বলেন বাংলাদেশকে মানবিক সহায়তার জন্য, কিন্তু আর করিডোরের কথা বলেননি। কিন্তু মানবিক সহায়তার দিতে হলে করিডোর দিতে হবে। কাদেরকে সাহায্য করার জন্য মানে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আরাকান আর্মিদের, অর্থাৎ আরাকান আর্মির ওখানে যে রোহিঙ্গারা আছেন তাদের নাম করে আরাকান আর্মিদের সাহায্য সহযোগিতার প্রশ্ন উঠেছে। এবং ওই রাখাইন রাজ্যে যে রোহিঙ্গা রয়েছে তাদেরকে সাহায্য করতে হবে। জাতিসংঘে আর মহাসচিব কথা বলার সাথে সাথে যুক্তরাষ্ট্রের একজন কমান্ডার জোয়েল হবি বাংলাদেশে প্রধানের সাথে আলোচনা করে ঘুরে গেলেন। তারপর এই কর্মকর্তারা এলেন। 2022 সালে যুক্তরাষ্ট্র যে বার্মা অ্যাক্ট পাশ করেছিল, সেই বার্মা অ্যাক্টের অধীনে মিয়ানমারের সামরিক জান্তাকে পরাজিত করে মিয়ানমারকে যে কোনোভাবে কবজায় অর্থাৎ যুক্তরাষ্ট্রের অধীনস্থ করতে হবে। এই মানবিক সহায়তার আড়ালে পাঠানো হবে কি সেটা আপনারা বুঝতে পারতেছেন। অস্ত্র, তাতে কোনো সন্দেহ নেই, এটি যুক্তরাষ্ট্রের প্ল্যান। এবং এই মানবিক সহায়তা পাঠাতে করতে হবে আমাদের সেনাবাহিনীকে, অর্থাৎ আমাদের এই সেনাবাহিনীর মাধ্যমেই এই মানবিক সহায়তা আরাকান আর্মিকে অর্থাৎ রাখাইনকে অথবা রোহিঙ্গাকে তাদের কাছে পাঠাতে হবে। যখন যুক্তরাষ্ট্র এই অস্ত্র সহায়তা দিবে তখন সেটি দিয়ে তো আরাকান আর্মি মায়ানমারের সাথে যুদ্ধ করবে, অর্থাৎ জান্তা সরকারের সাথে তারা কি করবে? যুদ্ধ করবে। আর মায়ানমার তো চীনের নিয়ন্ত্রণে। এই চীন আরাকানকে সহায়তা করে, আবার মায়ানমারের জান্তা সরকারের সাথে তাদের দহরম মরম সম্পর্ক, অর্থাৎ মায়ানমারের জান্তা সরকার এক প্রকার পরিচালিত হয় এই চীনের দ্বারা। এখন সহায়তা পুরো মিয়ানমার তো চীনের কবজায়, অর্থাৎ সাথে আরাকান আর্মিদের হোক আর জান্তা সরকার হোক, টোটালি তারা হ্যান্ডেল করে রাখছে। যখন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে থাকবে তখন চীন কি বসে বসে আঙ্গুল ছুঁচবে না খেলা দেখবে? চীনের যে সাম্রাজ্য মিয়ানমারের, সেখানে বাংলাদেশের ব্যবহার করে যুক্তরাষ্ট্র হানা দিলে চীন চুপ করে বসে থাকবে না। এবং ভারতের যে 7 সিস্টার সেটির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এবং এই যে যুদ্ধে জড়িয়ে পড়া এবং বাংলাদেশের সেনাবাহিনীকে সহায়তা করতে বাধ্য করা, নির্বাচিত সরকার হলে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম, বা জনগণ কথা বলতে পারতো, বা বিভিন্ন রাজনৈতিক দল কথা বলতে পারত, জোরালো আবেদন করতে পারত। কিন্তু অনির্বাচিত সরকার এই ইস্যুজ নিয়ে এত বেশি ঘাটাঘাটি কথা বলা যাচ্ছে না। কিন্তু এই যে একটা ধ্বংসাত্মক খেলা, এটা একটা যুদ্ধ খেলার মধ্যে ঢুকে পড়ছে। এবং সরকার যে নীরব, সরকার এই বিষয়ে কোনো ব্রিফিং দিচ্ছে না। তাদের সাথে কী আলোচনা হয়েছে, কিভাবে হয়েছে, তারা কি বলেছে, তার সরকারের এই বিষয়ে
সিদ্ধান্ত কি? যদিও ইতিমধ্যে দেখা গিয়েছে আরাকান আর্মিরা বাংলাদেশে সীমানায় ঢুকে জলকেলি অনুষ্ঠান করছে, তাদের অর্থায়নে জলকেলি অনুষ্ঠান হচ্ছে, তারা ড্যান্স দিচ্ছে, বাংলাদেশের প্রশাসনের কিছু লোক সেখানে উপস্থিত আছে। সব কিছু মেলায় জল ঠিকঠাকভাবে মনে হচ্ছে ঘোলা হচ্ছে। এটা কতদূর গড়ায় এখন শুধু দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।